যাত্রাপথে এরকম ঝর্ণার দেখা পেলাম। সেখানে আমরা অলরেডি গিয়েছিলাম এবং সেখানে বেশ বিপদসংকুল একটি জায়গার মধ্য দিয়ে আমরা ঘুরে এলাম। যদিও আমরা উৎসমুখের শেষ প্রান্তে যেতে পারিনি, ক্রমান্বয়ে উঠছিল উপরের দিকে, যার কারণে আর যাইনি। যাত্রাপথে এই গাড়িটি পাহাড়ে যে সমস্ত সেগুন গাছ হয়ে থাকে সেই সেগুন গাছ নিয়ে যাওয়ার সময় এখানে কাদা আটকে গিয়েছে এবং বেশ ঝুঁকিপূর্ণভাবে তারা চেষ্টা করছে সেখান থেকে গাড়িটাকে উদ্ধার করার। প্রায় দেখা যায় গাড়ি উল্টে যে চালকের মৃত্যু ঘটে। তা আমরা যাব একটু উপরে। ভ্যালিতে ওঠার রাস্তার ধারে এরকম আনারসের চারা লাগানো আছে। আমরা আসছি, বেশ উঁচু, এইখান থেকে উঠে আসলাম। ভ্যালিতে ওঠার রাস্তার পাশে যে রাস্তা ছিল সেখানে এই ফুলগুলো ফুটে আছে। আমরা ওইখানে যাব। বেশ খানিকটা উঠে এসেছি। আমার সহযাত্রী ওইখানে এখনো বিশ্রাম নিচ্ছেন। আসেন, আমাদেরকে আরও বেশ উঁচু পাহাড় অতিক্রম করতে হবে। পাহাড়ে ট্রেকিংয়ের মজাই আলাদা। অনেক নিচ থেকে উনি উঠে আসছেন। আসলে ভ্যালি কর্তৃপক্ষ অত্যন্ত উপকার করেছেন, কারণ এত দূর থেকে হেঁটে এসে এত উঁচু পাহাড়ে উঠে যদি বিশ্রাম না নেওয়া যায় প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। আরও উঁচুতে উঠতে হবে। আমাদের গলা ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে। দিক দিয়ে উঠছি, একেবারে জঙ্গল। পাহাড়ের চূড়ায় এরকম আমের বাগান। পাহাড়ের উপরে একটি ম্রোপাড়া দেখা যাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখলাম দুর্গম বন জঙ্গলের ভিতরে এবং পাহাড়ের চূড়ায় ম্রোরা থাকতে পছন্দ করে। পাহাড়ে বসবাসকারী যে সমস্ত 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের মধ্যে ম্রোরা নির্জনে এবং সাধারণ বসতি কে এড়িয়ে দূরে গহীনে এবং পাহাড়ের চূড়ায় বাড়ি করে এবং তারা পাড়া করে থাকতে পছন্দ করে। মারমাদের থেকে তারা একটু ব্যতিক্রম। মারমারা তুলনামূলক সমতলে বসবাস করতে পছন্দ করে, কিন্তু ম্রোরা তুলনামূলক পাহাড়ের চূড়ায় এবং ঘন জঙ্গলে ভিতরে তারা আলাদা বসবাস করতে পছন্দ করে। পাহাড়ের চূড়ায় এটি একটি ম্রোপাড়া। এটি একটি ম্রোদের বাড়ি। ম্রো গোষ্ঠীর লোকেরা পাহাড়ে যাচ্ছে কিছু সংগ্রহ করার জন্য। ম্রোদের একটি পাড়া পাহাড়ের উপরে। আমরা এদিকে যাব। কোথায় যাচ্ছ? গরু নিতে। গরু? এখানে বাগান। বাগানে গরু আছে? ও, আর গরু আর আর কাঠ সংগ্রহ করবে না? না, কাঠ সংগ্রহ করা লাগে না। তোমরা কি ম্রো? হ্যাঁ। আচ্ছা, এখানে যারা থাকে এখানে সবাই কি ম্রো? সবাই ম্রো। এখানে সবাই ম্রো না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তোমার নাম কি? মাসি ম্রো। মাসি ম্রো। পড়ালেখা করো? কোন ক্লাসে? ক্লাস 9, বর্তমানে ক্লাস 9। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে? হাই স্কুলে। কোন স্কুল? আলীকদম থেকে। ও আচ্ছা, আলীকদম না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পাহাড়ের উপরে ম্রোদের একটি প্রতিষ্ঠান, আমি ভিতরে যাব না। এটি বৌদ্ধ বিহার।
শিলেরতুয়া চংবট ম্রোপাড়া বৌদ্ধ বিহার, পাহাড়ের একেবারে উঁচুতে। অনেকক্ষণ ধরে পাহাড়ে উঠলাম এবং ওঠার পরে এরকম একটি জায়গা দেখলাম। ডানে উঁচু পাহাড়, ঘন জঙ্গল, আরও যেতে হবে। পাহাড়ের উপরের দিকে উঠে আসলাম। এখানে বেশ রোদ দেখা যাচ্ছে, পরিষ্কার সুন্দর মেঠো পথ। আরও কিছুটা যেতে হবে, এরকম জায়গা। পাহাড়ে এরকম উঠতে উঠতে যখন আলোর দেখা পাওয়া যায় তখন খুব ভালো লাগে। পাহাড়ের অনেক উপরে এরকম পাহাড়ের সারি, কলা গাছ লাগানো। এটা প্রকৃত জুমঘর, একেবারে বুনো প্রাকৃতিক পরিবেশ। ওদিকে আর যাব না, আমরা রিসোর্টের ওই রাস্তা দিয়ে যাব। অবশেষে আমার সহযাত্রী আমার সাথে আবার যোগ দিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, মাঝখানে উনি আসছিলেন না দেখে আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবলাম যে কি হলো, পরবর্তীতে উনি আবার সুস্থ সবল দেহে আবার ফিরে আসছেন। এই জন্যে আমি অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা যাব। যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে আসলাম, এরপরে আবার যদি মনে হয় যে ওই চূড়ায় উঠতে হবে তাহলে আমাদের অবস্থা খারাপ। তারপরেও যাব, যেহেতু প্রতিজ্ঞা করেছি অতএব যেতেই হবে। কত উঁচুতে, ওই উঁচুতেই সম্ভবত আমাদের যেতে হবে। অনেক উঁচুতে, আমরা আরও যেতে হবে। পাহাড়ের চূড়ায় অনেক ফুল ফুটে রয়েছে, সেই সাথে একটি মিষ্টি সুঘ্রাণ নাকে আসছে। অনেক নিচ থেকে আমরা উঠে এলাম। ওখানে একজন, পাহাড় চূড়াটা তো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ পাহাড় চূড়াটা অনেক সুন্দর, সেই সাথে এখানে অনেক ফুল। আমাদেরকে আরেকটু যেতে হবে।